ব্রাজিলের নকআউট এখনো নিশ্চিত নয়। শেষ ম্যাচে কি করতে হবে ব্রাজিলকে? হাইতির বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। ২ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে গ্রুপ সি এর শীর্ষে, কিন্তু এখনো নিশ্চিত হয়নি দ্বিতীয় পর্বের টিকিট। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে জিততেই হবে। দ্বিতীয় পর্বে যেতে হলে সেই ম্যাচে একাধিক সমীকরণের মুখে ব্রাজিলিয়ানরা। এক অর্থে নকআউটের টিকিট পাওয়ার সমীকরণটা সহজ, কিন্তু স্কটিশদের বিপক্ষে হার এড়াতেই হবে। কিন্তু হারলেই বড় বিপদ। শেষ ম্যাচে জিতলে, হারলে বা ড্র করলে কোনো পথে ব্রাজিলের জন্য কি অপেক্ষা করছে, চলুন সেটি দেখে নেওয়া যেতে পারে। স্কটল্যান্ডের বিপক্ষে জিতলে কি হবে? ব্রাজিল শীর্ষ ২-এ থেকে সুযোগ পাবে শেষ ৩২-এ। প্রথম ম্যাচ ড্র হওয়ায় ব্রাজিলের মরক্কো, দুই দলের হেড টু হেড সমান, তাই পয়েন্ট সমান হলে দেখা হবে গোল ব্যবধানে। সেই ক্ষেত্রে মরক্কো যদি হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জয়লাভও করে, তাতেও ব্রাজিল শীর্ষ ২-এর বাইরে যাবে না। আর ব্রাজিল যদি গোল ব্যবধানে এগিয়ে থাকে, তবে শীর্ষস্থানে থেকেই যেতে পারবে পরবর্তী পর্বে। অন্যদিকে মরক্কো যদি ড্রও করে, তাও তারা থাকবে গ্রুপ সি এর দ্বিতীয় অবস্থানে। স্কটল্যান্ডের বিপক্ষে যদি ব্রাজিল ড্র করে, তাহলে কি হবে? ব্রাজিলকে তাকিয়ে থাকতে হবে মরক্কোর ম্যাচের দিকে। হাইতির বিপক্ষে মরক্কো যদি ড্র করে, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিল শীর্ষ দল হিসেবে ৩২-এ যাবে। অন্যদিকে মরক্কো জিতলে ব্রাজিল হবে দ্বিতীয়, স্কটল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে থাকবে তৃতীয় অবস্থানে। স্কটল্যান্ডের বিপক্ষে হারলে কি হবে? স্কটল্যান্ডের পয়েন্ট হবে ৬। তখন ব্রাজিলকে তাকিয়ে থাকতে হবে মরক্কোর ম্যাচের দিকে। মরক্কো যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে কিংবা ড্র করে, তাহলে ব্রাজিল গ্রুপ শেষ করবে তৃতীয় অবস্থানে থেকে। তখন সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী পূর্বে যাওয়ার সুযোগ থাকবে ব্রাজিলের। ভালো দলের তখন সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ থাকবে ব্রাজিলের। ১২ দলের মধ্যে থাকতে হবে শীর্ষ ৮-এ। স্কটল্যান্ডের বিপক্ষে হারলে যা হবে, স্কটল্যান্ডের পয়েন্ট হবে তখন ৬। তখন ব্রাজিলকে তাকিয়ে থাকতে হবে মরক্কোর ম্যাচের দিকে। মরক্কো যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে কিংবা ড্র করে, তাহলে ব্রাজিল গ্রুপ শেষ করবে তৃতীয় অবস্থানে থেকে। তখন সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ থাকবে ব্রাজিলের। ১২ দলের মধ্যে থাকতে হবে শীর্ষ ৮-এ। না হলে ১৯৬৬ সালের বিশ্বকাপের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ব্রাজিল। কিন্তু মরক্কো যদি হাইতির বিপক্ষে হেরে যায়, তবে গোল ব্যবধানে দ্বিতীয় অবস্থান থেকেই গ্রুপ পর্বে শেষ করবে ব্রাজিল। বর্তমানে দল হিসাবে ব্রাজিলের ম্যাচ হয়েছে ২টি, জয়লাভ করেছে ১টি, পরাজয় ০, কিন্তু ড্র করেছে ১টি। গোল ব্যবধান হচ্ছে ৩ এবং পয়েন্টটি রয়েছে ৪ নিয়ে। একই সাথে মরক্কো রয়েছে ২, জয় করেছে ১টিতে, পরাজয় ০ এবং ড্র করেছে ১টিতে এবং গোল ব্যবধান ১, পয়েন্ট তারাও রয়েছে ৪-এ। স্কটল্যান্ডের ম্যাচ হয়েছে ২টি, জয়লাভ করেছে ১টি, পরাজয় করেছে ১টি, ড্র করেছে ০ এবং গোল ব্যবধানও ০, তাদের পয়েন্ট রয়েছে ৩। অন্যদিকে হাইতির ম্যাচ হয়েছে ২টি, জয়লাভ ০, পরাজয় ২, ড্র ০ এবং গোল ব্যবধান -৪, পয়েন্ট রয়েছে ০-তে।